এই ফুলকপির জমিতে আমি কত শ্রম দিয়েছি। ভোরে উঠেছি, দুপুরের রোদে পুড়েছি, রাতেও পানি দিয়ে গেছি। কোথায় গেল আমার সব ফুলকপির গাছ? কে নিল? কে এমন নিষ্ঠুর কাজ করলো? বুঝতে পেরেছি, আমার এত বড় সর্বনাশ নিতা করেছে। আমার জমির পরিমাণ বেশি আর কপিও অনেক ধরেছে, তাই নিতা হিংসে করে এমন কাজ করেছে। অন্তত 5টা গাছ তো রাখতে পারতো। মা, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে? এখানে বসে কান্নাকাটি করলে লোকজন খারাপ বলবে। চলো চলো, বাড়ি যাই। মনোজ, সর্বনাশ হয়ে গেছে রে। সব ফুলকপি চুরি করে নিয়ে গেছে, একটা গাছও রাখেনি। তুই তো জানিস আমি কত কষ্ট করেছি। সত্যি তো, একটা গাছও নেই। কে করলো এমন সর্বনাশ? না না, একেবারে ঠিক করেনি। গতকাল বিকালেও আমি এসে দেখি আছে। আমার জমিতে এত বেশি ফুলকপি হয়েছিল, এমন ফুলকপি আশেপাশে কারোর জমিতে হয়নি। আমার মনে হয় এই কাজ তোর বউ নিতা করেছে। ফুলকপি চাষ করার সময় তোর বউ এই জমিতে চাষ করতে চেয়েছিল। আমি ওকে ছোট জমিতে চাষ করতে বলেছিলাম, তাই বলে হিংসে করে এমন কাজ করেছে। আমার মনে হয় তুমি ঠিক বলছো না। নিতা কেন এমন কাজ করতে যাবে? ওর জমিতেও তো অনেক ফুলকপি হয়েছে। অনুমান করে দোষারোপ করা তোমার একদম ঠিক হচ্ছে না। আমার কথা বিশ্বাস করলি না, তাই তো? করবি কেন? তোর বউয়ের নামে বলেছি তো, তাই বিশ্বাস করতে পারলি না। তোর বউ যদি আমার নামে নালিশ করত, ঠিকই বিশ্বাস করতিস। আজকালকার দুনিয়ায় মায়ের চেয়ে বউ আপন বেশি। মা, তুমি এসব কি বলছো? এখানে বসে এসব কথা বললে লোকজন কি বলবে বলো তো? আমার কষ্ট তুই বুঝতে পারছিস না? এই বয়সে এসে সবজি চাষ করা কি মুখের কথা? চলো চলো, বাড়ি যাই। এখানে বসে কাঁদলে ফুলকপি পাওয়া যাবে না। বাড়ি চলো, তারপর দেখছি কে তোমার সর্বনাশ করলো। দেখলে তো, সকাল থেকে ললিতা কাকি কান্নাকাটি করে বেড়াচ্ছে। আমার তো দেখতে বেশ ভালো লাগছে। দোষ করেছি আমরা, আর উনি সব দোষ দিচ্ছে নিতা বৌদি রে। বেশ হয়েছে, ওনাকে একটু শিক্ষা দেওয়ারই দরকার ছিল। প্রতিদিন অহংকার করে বলে বেড়াতো আমার জমিতে সবচেয়ে বেশি ফুলকপি ধরেছে। এমন ফুলকপি আর কারোর জমিতে হয়নি। হ্যাঁ, বউ শাশুড়ির মধ্যে ঝামেলা লাগিয়ে বেশ ভালোই করেছি। সত্যি বলতে, বউ শাশুড়ির জমিতে যে পরিমাণ ফুলকপি হয়েছে, এমন ফুলকপি কয়েক বছর কারোর জমিতে হয়নি। আজ সকালে বউ শাশুড়ি মিলে যখন ঝগড়া করছিল, তখন তো হাসি আটকাতেই কষ্ট হচ্ছিল গো। তবে মনোজ এসে বলেছিল নিতা বৌদি নাকি এই কাজ করেনি। সারা রাত নিতা বৌদি ঘরেই ছিল। মানুষ যখন রাগে দুঃখে অন্ধ হয়ে যায়, তখন ভুল মানুষকে দোষ দেয়, আর প্রকৃত দোষীরা সেটা দেখে মজা পায়। ললিতা কাকির ঠিক এমনটাই হয়েছে। তবে একটা কথা, ওনারা যদি বুঝে ফেলে যে এই কাজটা আমরা করেছি, তখন কি হবে বলো তো? কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। আরে না না, আমাদেরকে কোনোভাবে সন্দেহ করবে না। আমরা এমন কাজ করতে পারি, কেউ তা কল্পনাও করতে পারবে না। তবে ললিতা কাকি আর নিতা বৌদির মনোমালিন্য বাড়লেই তো আমাদের লাভ, বলো? ললিতা কাকি আর নিতা বৌদি জমি তো আমাদের জমির পাশেই। দুজনে ঝগড়া বাড়লে দেখবা কেউ একজন জমি বিক্রি করে দিবে, আর তখন সুযোগ বুঝে আমরা কিনে নেব। হ্যাঁ, আসল লক্ষ্য কিন্তু জমি। ওদের দুই পরিবারের ঝামেলা হলে আমাদেরই সুবিধে। ঝগড়া বিবাদে মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়, আর সেই সুযোগ নেয় যারা ঝামেলা বাঁধিয়ে দেয়। আচ্ছা, এবার যদি নিতা বৌদির জমির ফুলকপি নষ্ট করে দিই, তাহলে কেমন হবে? হ্যাঁ 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 হ্যাঁ, কি হবে জানো? এবার নিতা বৌদি ললিতা কাকিকে দোষ দেবে। যাকে, এখন অনেক রাত হলো, এবার ঘুমাতে হবে। কাল আবার এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে। মা, আপনি তো সেই সকাল থেকে কলপার দখল করে আছেন। একা দখল করে থাকলে অন্য কেউ কাজ করবে কখন?
কি আমি দখল করে আছি? দেখছো না আমি শাড়ি পরিষ্কার করছি? দেখতে পাচ্ছি, কিন্তু এত সময় নিয়ে কাজ করা তো ঠিক নয়। আমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এখানে কাজ করব, তাতে তোমার কি? তুমি আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আপনাকে শান্তিতে থাকতে দেওয়া হয়, কিন্তু আপনি শান্তি উপভোগ করতে পারেন না, সব সময় অশান্তি করেন। আমি অশান্তি করি? অনেক শখ করে ফুলকপির চাষ করেছিলাম, তুমি তো হিংসে করে সব নষ্ট করে দিয়েছো। আমার জায়গায় অন্য কেউ থাকলে না তোমার জমির ফুলকপি সব নষ্ট করে দিত। তবে একটা কথা বলে রাখলাম, ওপরওয়ালা তোমার বিচার করবে। আপনি আমায় অভিশাপ দিচ্ছেন? যত ইচ্ছা দিন, আপনার অভিশাপে না আমার কিচ্ছু হবে না। আমি যদি সত্যি আপনার জমির ফুলকপি নষ্ট করে দিতাম তাহলে কাজ হতো। আমি হলাম হতভাগা শাশুড়ি, এই বয়সে এসে ছেলের বউয়ের সাথে সুখে শান্তিতে জীবন যাপন করব তা না, আমাকে আলাদা সংসার করতে হচ্ছে। আপনার মতো শাশুড়ির সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি শাশুড়ি নামের কলঙ্ক। আপনার মতো শাশুড়ি যাদের আছে না, তাদের দুঃখের শেষ নেই। কিসের দুঃখ শুনি তোমার? এই বাড়িতে বিয়ে করে এসে আমার ছেলেকে আমার থেকে আলাদা করে দিয়েছো। ওপরওয়ালা তোমার বিচার করবে। আপনি কিন্তু বেশি বলছেন মা। আপনার এত কথা কিন্তু আমি শুনবো না। তাড়াতাড়ি কাজ সেরে এখান থেকে চলে যান, আমি এখন স্নান করব। তোমাকে তো রোজ পুকুরে স্নান করতে দেখি, আজ আমাকে কলপাড়ে কাজ করতে দেখে এখানে স্নান করতে ইচ্ছে করছে, তাই না? আমার যেখানে ভালো লাগবে সেখানেই স্নান করব। আজকে আমি কলপাড়েই স্নান করব। আমার কাপড় পরিষ্কার করা হয়ে গেছে, এখন তোমার যা খুশি তাই করো। আরে এ আমি কাকে দেখছি? আমার একমাত্র শালাবাবু যে। কেমন আছো দাদা? তোমাদের কথা খুব মনে পড়ছিল তাই চলে এলাম। এই তো চলে যাচ্ছে কোনো রকম। যাক, তাহলে আমাদের কথা মনে পড়ে। আমার তো তাও তোমাদের কথা মনে পড়ে, কিন্তু তোমরা তো বছরে একবারও আমাদের বাড়িতে যাও না। সময় পাওয়া যায় না, কাজের চাপের জন্য কোথাও যেতে পারি না। তা এই অবেলায় প্যাকেট হাতে করে কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছিলাম বাজার করতে। তুই এসেছিস, তাহলে তো মাছ মাংস নিয়ে আসতে হবে। একমাত্র শালাবাবু বলে কথা। তা যা বলেছ, বড় একটা বোয়াল মাছ কিনে এনো, অনেকদিন ধরে বোয়াল মাছ খাওয়ার জন্য লোভ হচ্ছে। তোর যখন খেতে মন চাইছে আমি নিয়ে আসব। আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে? অনেকদিন ওনাদের সাথে দেখা হয়নি। আমাদের বাড়িতে না গেলে দেখা হবে কি করে? দিদিকে নিয়ে তো দু একদিনের জন্য যেতে পারো। যেতে তো হবে, যাওয়া আসা না থাকলে আত্মীয়তা থাকে না। শুনেছিলাম তুই নাকি নতুন ব্যবসা শুরু করেছিস, তা ব্যবসা কেমন চলছে? ব্যবসার জন্য অনেক টাকার দরকার, টাকা ছাড়া ব্যবসা ভালো চলবে না। ব্যবসা করতে গেলে টাকা তো লাগবেই লাগবে, তবে যা করবি ভেবে চিন্তা করবি, ব্যবসায় যেন লস না হয়। লস হবে কেন? লস হলে তোমরা তো আছো। তা অবশ্য ঠিক। আচ্ছা, তুই এবার বাড়ির দিকে যা, তোর দিদি তোকে পেয়ে খুব খুশি হবে। একটা কাজ করি, তোমার সাথে বাজারে যাই, তারপর তোমার সাথে বাজার করে একসাথে ফিরবো। তাহলে তো ভালোই হয়, তাড়াতাড়ি বাজার করে বাড়ি ফিরতে পারবো। তাছাড়া তোর যা যা খেতে মন চায় আমাকে বলবি, তাই কিনবো। সে হবে এক্ষণ। আগে ললিতা কাকির জমির ফুলকপি নষ্ট করেছি, আজকে কাকির বৌমার জমির ফুলকপি নষ্ট করে দিব। এবার দেখবে বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ বেঁধে যাবে। ওদের ঝামেলা বাঁধলে আমার খুব ভালো লাগে। তাড়াতাড়ি করো, আজকে রাতটা কেমন যেন ঘুটঘুটে অন্ধকার, তাছাড়া শীতও পড়েছে অনেক। এত শীতের মধ্যে খোলা আকাশের নিচে বসে ফুলকপি নষ্ট করছি, ঠান্ডা লাগলে জ্বর আসতে পারে। এই সময়ে সবার ঠান্ডা জ্বর হচ্ছে, একবার জ্বর আসলে সুস্থ হতে অনেক সময় নিচ্ছে। মনে নেই তোমার? কিছুদিন আগেই তো আমার পরি কাকা ঠান্ডা জ্বরে মারা গেছে। এই মনে নেই আবার? সব মনে আছে আমার। তোমার তো ঠান্ডা সমস্যা আছে। আমাদের বংশের সমস্যা। এই ঠান্ডার মধ্যে ফুলকপি নষ্ট করতে এসে কি যে ভুল করলাম, দু একদিন আগে অথবা পরেই আসা উচিত ছিল। সত্যি বলতে আমি এমন কাজ কখনো করতাম না, কিন্তু আমার রাগ ওই মনোজের উপর রাগ করে আমি ওদের ক্ষতি করি। আমি বেঁচে থাকতে ওদের কখনো সুখী থাকতে দেব না।
মনোজ তোমার সাথে কি এমন করেছে যে তুমি ওদের সব সময় ক্ষতি করতে চাও? ছোট থেকে আমরা খুব ভালো বন্ধু ছিলাম, একসাথে পড়াশোনাও করতাম। আমরা যখন ক্লাস 7-এ পড়তাম তখন একবার আমি অসুস্থতার অজুহাত দেখিয়ে স্কুলে যাইনি। তা মিথ্যে অজুহাত দেখিয়ে স্কুলে যায়নি বলে মনোজ আমার অঙ্ক স্যারের সাথে সব বলে দিয়েছিল। অঙ্ক স্যার আমাকে বেদম পেরানি দেয়, আমার হাতের একটা আঙুলও ভেঙে গেছিল। এখন আমার আঙুল ঠিক হয়নি। উমা, তাই নাকি? আগে তো কখনো আমাকে বলনি। আমি তো মনে করেছিলাম আমাদের থেকে ওদের বেশি ফসল আবাদি হয়, এই জন্য বোধহয় হিংসে করে ওদের ক্ষতি করি। না না, আমার রাগ নেই সেই ছোট থেকে। তারপর থেকে আমি মনোজের সাথে কথাও বলি না। মনোজ আমার সাথে অবশ্য কথা বলতে চায়, কিন্তু আমি বলি না। সব ফুলকপি নষ্ট করা হয়ে গেছে। সত্যি তাই। চলো চলো এবার বাড়ি যাই। দিদি, আমি তোদের বাড়িতে একটা দরকারে এসেছি। কয়েকদিন হয়ে গেল বলবো বলবো করে এখনো বলা হয়নি। আমার কিছু ভালো লাগছে না। কাল রাতে আমার জমির ফুলকপি সব আমার বুড়ি শাশুড়ি নষ্ট করে দিয়েছে। ওনার জমির ফুলকপি কে না কে নষ্ট করে দিয়েছে, সেই রাগে উনি আমার জমির ফুলকপি নষ্ট করে দিয়েছেন। আচ্ছা দিদি, তোদের মধ্যে সব সময় এত ঝামেলা হয় কেন? তোরা তো একসাথে থাকিস না। তোর শাশুড়ি আলাদা বাড়িতে থাকে, নিজে রান্না বান্না করে খায়, তারপরও দেখি সব সময় তোরা ঝগড়া ঝামেলা করিয়ে যাস। আমার কি দোষ? বুড়ি আমার সাথে সব সময় হিংসা করে। হিংসা করে বলেই তো তোর মনোজ দাদাকে বলেছিলাম বুড়িকে আলাদা করে দাও। দেখ দিদি, তোদের এই শাশুড়ি বৌমার ঝামেলা শুনতে আমার ভালো লাগছে না। আমি তোর সাথে কিছু দরকারি কথা বলতে চাই, শুনবি কিনা বল? যদি না শুনিস আমি এখান থেকে চলে যাচ্ছি। কি বলবি বল। দিদি, আমি আর আমার বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু টাকার জন্য ব্যবসাটা চালিয়ে যেতে পারছি না। তোরা যদি আমাকে কিছু টাকা দিতিস তাহলে উপকার হতো খুব। টাকা? আমি টাকা কোথায় পাবো? আমার জমির ফুলকপি বুড়ি যদি নষ্ট না করে দিত, তাহলে ফুলকপি বিক্রি করে তোকে টাকা দিতে পারতাম। এই মনোজদাকে বলে যদি কিছু টাকা জোগাড় করে দিতে পারিস তাহলে খুব ভালো হতো। তা কত টাকা লাগবে? 2 লক্ষ টাকা। দেখ না দিদি, দেখ না, যদি কোনো ব্যবস্থা করতে পারিস। একটা কাজ করতে পারি। আমার শাশুড়ির কিছু পুরনো গহনা আমাদের কাছে আছে, সেগুলো চুরি করতে পারি। ওই গহনা বিক্রি করে তুই অনেক টাকা পাবি। মনোজ দাদা কি দিতে পারবে না? এত টাকা তোর মনোজদা দিতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকে রাতেই গহনা চুরি করব। আমার এত বড় ক্ষতি কে করলো? যে আমার এত বড় ক্ষতি করেছে, আমি তাকে অভিশাপ দিলাম, তার যেন সব শেষ হয়ে যায়। সকাল সকাল এত কান্নাকাটি করছো কেন? তোমার জন্য সকালে ঠিকমতো ঘুমাতে পারছি না, চিৎকার করে গ্রাম মাথায় তুলছো। রাতে আমার সব গহনা চুরি হয়ে গেছে। আমার ঘরে একটা আলমারি ছিল, সেই আলমারি থেকে কে যেন গহনা নিয়ে গেছে। তোমার গহনা কে নেবে? ভালো করে খুঁজে দেখো, এমন জায়গায় রেখেছো তুমি মনে করতে পারছো না। আমার স্পষ্ট মনে আছে, আমি আলমারিতেই রেখেছিলাম। রোজ সকালে ঘুম থেকে উঠে আগে আমার গহনাগুলো দেখি। গহনাগুলো যদি আমার কাছে রাখতে তাহলে এই সর্বনাশটা হতো না। মাটির এই ছোট ঘর থেকে সোনার গহনা চুরি হবে, এটাই তো স্বাভাবিক। তোর কাছে রাখলে নিতা গহনাগুলো আর ফেরত দিত না, ওকে তো আমি চিনি। তুমি সবকিছুতে নিতাকে টানো কেন? এই জন্যই তো তোমাকে একদম দেখতে পারে না নিতা। নিতা তোর মাথাটা একেবারে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। নিতার নামে কিছু বললেই তুই সাপের মতো ফোঁস করে উঠিস। কিছু হলে তুমি নিতাকে দোষ দাও কেন মা? নিতা কি এতটাই খারাপ? তুমি তো দেখে শুনে নিতার সাথে আমার বিয়ে দিয়েছিলে। হ্যাঁ, দিয়েছিলাম, কিন্তু তখন তো জানা ছিল না নিতা এতটা খারাপ। দেখো মা, নিতার সাথে আমার সংসার করতে হয়, তাই সব সময় ওকে খারাপ বলবে না। ওর খারাপ শুনতে আমার ভালো লাগে না। তাছাড়া তোমার সাথে মানুষের এত শত্রুতা কেন বুঝতে পারি না। আমার শত্রু কেউ নেই বাবা, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। তোর বউ হিংসা করে আমার সাথে শত্রুতা করে। তুমি আবার নিতাকে টানছো? এখানে দাঁড়িয়ে তোমার প্যাঁচাল শোনবার চেয়ে ঘরে গিয়ে ঘুমানো উত্তম। আমার পেঁচাল শুনতে কে বলেছে তোকে? তুই এখান থেকে চলে যা। তাই যাচ্ছি। আমার অনেক কষ্ট হচ্ছে।
মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এত কষ্ট আমার আগে কখনো হয়নি। অনেক ঠান্ডা পড়ছে তো, এই জন্যই এমন হচ্ছে। তুমি বুঝতে পারছো না, ঠান্ডার জন্য নয়, আমার কষ্টটা অন্যরকম। নিঃশ্বাস নিতে পারছি না, তাছাড়া বুকে প্রচন্ড ব্যথা করছে। এমন কেন হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমি তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার কেন জানি মনে হচ্ছে আমি আর বাঁচবো না। এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। এমন করে বলো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তুমি একটু কষ্ট সহ্য করো, আমি আজকের মধ্যে তোমাকে হাসপাতালে নিয়ে যাব। হসপিটালে গিয়ে কোনো কাজ হবে না গো। ওগো, আমরা যেদিন রাতে নিতার জমির ফুলকপি নষ্ট করতে গিয়ে মনে হয় এমন হয়েছে। রাতে তো প্রচন্ড ঠান্ডা পড়েছিল, কুয়াশা মাথায় পড়েই এমন হয়েছে। হতে পারে সেদিন ঠান্ডার মধ্যে এমন কাজ করা আমাদের ঠিক হয়নি। আমরা অন্যভাবে মনোজের ক্ষতি করতে পারতাম। ওর বউ মার তো কোনো দোষ ছিল না। শুনলাম বিনা খুব অসুস্থ, তাই ছুটে চলে এলাম। কেউ অসুস্থ হলে আমি বসে থাকতে পারি না। আমার খুব কষ্ট হচ্ছে কাকি, তোমাদের ছেড়ে মনে হয় আমি এবার চলে যাব। এমন করে বলিস না, তোর কিচ্ছু হবে না। দেখ, আমি তোর জন্য ওষুধ এনে দিয়েছি। ওই ওষুধ একবার খেলে সব রোগ সেরে যাবে। সত্যি বলছো কাকি? এবার মুখ হাঁ কর দেখি। হ্যাঁ, এখন কেমন লাগছে? আগের চেয়ে অনেক ভালো। মনে হচ্ছে আমার সব অসুখ সেরে গেছে। এখন আরো ভালো লাগবে। আমার আর কোনো কষ্ট হচ্ছে না। গহনাগুলো কি বিক্রি করেছিস? যত দ্রুত সম্ভব বিক্রি করে দিস। আর একটা কথা, 2 লক্ষ টাকা তুই নিয়ে যা থাকবে সব কিন্তু আমাকে দিয়ে দিবি। বুড়ির গয়নার অনেক দাম হবে। এখনো তো বিক্রি করতে পারিনি, ভালো দাম না হলে বিক্রি করব না। পুরনো আমলের গয়না, ভালো দাম নিশ্চয়ই পাবি। এইগুলো একেবারে অরিজিনাল গহনা, এতে কোনো ভেজাল নেই। আমার কি মনে হচ্ছে জানিস দিদি, অনেক আগেই তোদের বাড়িতে আসা উচিত ছিল। তোদের বাড়ি এলে আমার টাকা জোগাড় হয়ে যেত। সে তো বটে, তবে এই বাড়িতে গয়নাগুলো রাখা একেবারে নিরাপদ নয়। তুই বরং এইগুলো নিয়ে বাড়ি চলে যা। ভালো দাম পেলে তারপর বিক্রি করে দিস। আমাদের মাটির বাড়ি, যে কোনো সময় চোর এসে চুরি করে নিয়ে যেতে পারে। তোর শাশুড়ির অনেক গহনা, এত গহনা বুড়ি পুঁজি করে রেখেছিল এতদিন। বুড়ি মরে গেলে এত গহনা কি হতো? বুড়ি যা মানুষ, মরার আগে হয়তো বলে দিত গয়নাগুলো মরার পর সাথে করে নিয়ে যাব। তা যা বলেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে যতদিন বিক্রি না হয় ততদিন আমার কাছে রাখিস। আমি সিন্দুকের মধ্যে রেখে দিব। তোর মনোজ দাদা সিন্দুক কখনো খোলে না, তাই ওইখানে রাখাই নিরাপদ। হ্যাঁ ঠিক আছে, কোনোভাবে যাতে হারিয়ে না যায়। এগুলো হারিয়ে গেলে আমি বিপদে পড়ে যাব। আমার 2 লক্ষ টাকা তাহলে আর জোগাড় হবে না। তুই একদম চিন্তা করবি না, আমার ওপর ভরসা রাখতে পারিস। ললিতা কাকির জন্য আমার জীবনটা বেঁচে গেছে। সব দোষ স্বীকার করে ওনার হাতে পায়ে ধরে আমি ক্ষমা চাইব। কি বলছো কি? জীবনে আর কোনোদিন খারাপ কাজ করবার কথা কল্পনাও করব না। মনোজের সাথে মনোমালিন্য মিটিয়ে নেব। প্রথমে কাকির বাড়ি যাব, তারপর মনোজদার বাড়ি যাব। আমরা না হয় দোষ সব স্বীকার করব, কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে তো? মনোজ তার বউ তো কাকিকে একদম সহ্য করতে পারে না। আমরা ওদের মধ্যে ঝামেলা যাতে মিটে যায় সে চেষ্টাও করব। তবে মনোজের বউ খুব একটা সুবিধের না। বিয়ে করে আসবার পরেই ললিতা কাকিকে আলাদা করে দিয়েছে। বিনা, তোর শরীর এখন কেমন আছে? তোর জন্য আমার খুব খারাপ লাগছিল। যে কোনো সমস্যা হলে আমাকে বলবি, আমি চেষ্টা করব সাহায্য করার। আমি অনেক ভালো আছি কাকি, তোমার জন্য আমি নতুন করে জীবন ফিরে পেয়েছি। সে যাকগে, এইদিকে কোথায় যাচ্ছিস? তোমার বাড়িতেই যাচ্ছিলাম, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। তাই নাকি? কোনো দরকার নাকি?
দরকার ছাড়া তো কেউ আমার বাড়ি যায় না। তা কি দরকার বল? এখানে বলা ঠিক হবে না কাকি, চলো তোমার বাড়ি যাই। এখানেই বলতে পারিস? ওগো, যা বলার তুমি কাকির সাথে এখানে দাঁড়িয়ে বলে দাও। কি করে যে বলি, আমার খুব লজ্জা লাগছে বলতে। ভনিতা না করে যা বলার বল তো। কাকি, তোমার জমির ফুলকপি আমরা নষ্ট করেছিলাম, এমনকি নিতা বৌদির জমির ফুলকপিও আমরা নষ্ট করেছিলাম। তোরা খুবই অন্যায় করেছিলি। ভবিষ্যতে এমন কাজ আর কখনো করবি না। আমাকে একটা কথা বলতো, আমার গহনাও কি তোরা চুরি করেছিলি? বিশ্বাস করো কাকি, এ কাজ আমরা করিনি। আমরা খারাপ কাজ করেছি সত্যি, কিন্তু চুরি করিনি। ঠিক আছে, তোর কথা বিশ্বাস করলাম। কাকি, তুমি আমাদের ক্ষমা করে দাও। ভুল করে যারা ভুল স্বীকার করে তাদের আমি ক্ষমা করে দিই। নিতা, কোথায় তুমি? এদিকে এসো। আজকে তোমার একদিন কি আমার একদিন। তোমার জন্য আমি আমার নিজের মাকে ভুল বুঝেছিলাম। এই রাতের বেলা তুমি এমন চিৎকার করছো কেন? এত জোরে চিৎকার করছো, গ্রামের মানুষ ছুটে না আসলে হলো। গ্রামের মানুষ ছুটে আসুক, সবাইকে বলবো তোমার শয়তানির কথা। আমি আবার কি করলাম? বুঝতে পারছো না কি করেছো? এই গহনা এখানে কেন? আমি কি করলাম বলো তো? সিন্ধুকের চাবি তো তোমার কাছে থাকে। এই সব গহনা কার? আমার মায়ের গহনা তুমি চুরি করে এখানে লুকিয়ে রেখেছো। কি যাতা বলছো? আমার কি মনে হয় জানো, তোমার মা আমাকে চোর সাজানোর জন্য নিজে থেকে এখানে গয়না রেখে গেছেন। তোমার কথা আমি আগে অনেক বিশ্বাস করেছি, কিন্তু এখন আর বিশ্বাস করব না। তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই গহনা আমি চুরি করিনি। ভালো চাও তো সত্যি কথা বলো, নইলে তোমার কপালে দুঃখ আছে। আমি তো বলছি গহনা আমি চুরি করিনি, তারপরও তুমি আমার কথা বিশ্বাস করছো না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, হঠাৎ করে তুমি সিন্ধুক খুলতে গেলে কেন? আমার একটা জমির কাগজ খুঁজে পাচ্ছি না, তাই দেখছিলাম সিন্ধুকের মধ্যে আছে কিনা। সিন্ধুক খুলে দেখি এর মধ্যে আমার মায়ের গহনা রয়েছে। মায়ের গহনার উপর তোমার যে এত লোভ আগে জানা ছিল না। তোমার কথা শুনতে আমার ভালো লাগছে না, আমি গেলাম। নিতিন, এই কাগজটা আমি তোর ব্যাগে পেয়েছি। তুই আমাদের জমির দলিল চুরি করেছিস? আমার ব্যাগে হাত দিয়েছিস কেন? আমার অনুমতি ছাড়া ব্যাগে হাত দিয়ে একদম ঠিক করিসনি। বাধ্য হয়ে হাত দিতে হলো। এতদিন হয়ে গেল, তোর তো বাড়িতে যাওয়ার কোনো নামই নেই। তুই কি সারা জীবন এখানে থেকে যাবি নাকি? দিদির বাড়িতে আমি থাকতে পারবো না। তুই তো আমার নিজের দিদি। অবশ্যই থাকতে পারবি, কিন্তু তুই যা শুরু করেছিস, এখানে আর আমি তোকে রাখতে পারবো না। গহনাগুলো বলেছিলাম দ্রুত বিক্রি করে দিতে, সেটা তো করলি না। তোর মনোজদা সব গহনা বুড়িকে দিয়ে দিবে। গহনা বিক্রি করবার টাকা তো আর পাচ্ছি না, তাই তোদের জমির দলিলটা বন্ধক রাখতে চাই। জমির দলিল বন্ধক রাখলে কিছু টাকা পাওয়া যাবে। সত্যি কি তোর টাকার দরকার, নাকি তুই মিথ্যা বলে এইসব করছিস? মিথ্যে বলতে যাব কেন রে? আগে কি কখনো এমন কাজ করেছি নাকি? আচ্ছা দিদি, তোমার বিয়ে তো অনেক বছর হয়েছে, আগে কি কখনো এ বাড়িতে টাকা চাইতে এসেছি? তা ঠিক, তবে সত্যি বলতে আজকাল তোর কথা আমার একেবারেই বিশ্বাস হয় না। আর একটা কথা, আমি তোকে জমির দলিল বন্ধক রাখতে দিব না। 2 মাসের জন্য? আরে হাতে টাকা এলে জমির দলিল ছেড়ে দেবো দিদি, তুই না করিসনি। তোর মনোজ দাদার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। উনি যদি অনুমতি দেয় তাহলে তুই বন্ধক রাখতে পারিস। গয়না চুরির বিষয়টা নিয়ে তোর দাদা এমনিতেই আমার ওপরে রেগে আছে। এই গহনা চুরির বুদ্ধিটা ছিল তোর। গহনা চুরি নিয়ে আমি আর কিচ্ছু বলতে চাইছি না, যা হওয়ার হয়ে গেছে। কি মনে করে আবার কি আমাকে অপমান করতে এলি নাকি? বউয়ের কথায় তো আমাকে সব সময় অপমান করিস। মাঝে মাঝে তোর জন্য না আমার খুব কষ্ট হয়। তোর চোখ যে কবে খুলবে বাবা? মা, তোমার গহনা পাওয়া গেছে। নিতা তোমার ঘর থেকে গহনা চুরি করেছিল। এই নাও তোমার গহনা। তোর বউ খারাপ সেটা জানতাম, কিন্তু চোর সেটা জানা ছিল না। এখন তো বুঝতে পারছিস আমি তোর সাথে মিথ্যা বলিনি। মা, তোমায় এখানে থাকতে হবে না, তুমি বাড়ি চলো। এ বাড়িতে তোমার একা একা থাকতে অনেক কষ্ট হয়। আমি কোথাও যাব না,
যতকাল বেঁচে থাকবো এই বাড়ি হবে আমার শেষ ঠিকানা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ওই ডাইনির কথায় আমি তোমাকে আলাদা করে দিয়েছিলাম। সন্তান যত অপরাধী করুক না কেন, মা ক্ষমা করে দেয়। আমি তোকে ক্ষমা করে দিয়েছি বাবা। এবার আমার সাথে চলো। তুমি যদি আমার সাথে যাও তাহলে বুঝবো আমাকে ক্ষমা করেছো। আমি তোকে মন থেকে ক্ষমা করে দিয়েছি বাবা। তাহলে তুমি আমার সাথে চলো। আমি তোমাকে কিছুতেই একা থাকতে দেব না। তোমার পায়ে পড়ি মা, তুমি আমার সাথে চলো। আচ্ছা বাবা, যাচ্ছি। তুই একটু বস, আমি গুছিয়ে যাচ্ছি। আচ্ছা মা, আচ্ছা। জমির দলিল চাই না, এই জন্য আমি দলিল খুঁজে পাচ্ছি না। আমাকে না জানিয়ে দলিলে হাত দেওয়ার সাহস হয় কি করে? তোমার দ্বারা সব সম্ভব, কারণ তোমরা তো আবার চোর। দাদা, আমার খুব টাকার দরকার। টাকার দরকার আমাকে বলতে পারতিস, তা না করে একেবারে আমার মায়ের গহনা আর একবার জমির দলিল চুরি করেছিস। তোরা ভাই বোন মিলে সব চোর। ওগো, তুমি এমন করে বলো না। আমি আর কখনো চুরি করব না। তোমাকে আমি বিশ্বাস করি না। এ মুহূর্তে তুমি আর তোমার আদরের ভাই বাড়ি থেকে বেরিয়ে যাও। এত রাতে আমি কোথায় যাব? আমাকে এইভাবে তাড়িয়ে দিও না। তাড়িয়ে দেব না মানে? তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? আমি কি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব? ওগো, তুমি আমার সাথে এমনটি করো না। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। এত কথা বলো কেন? আমি না তোমাকে চলে যেতে বলেছি? বাবা মনোজ, এবারের মতো নিতাকে ক্ষমা করে দে। তুমি বলছো তোমার সাথে কি করেছে সব কি ভুলে গেছো? কিছুই ভুলিনি, আমার সব মনে আছে বাবা। কিন্তু কি জানিস, মানুষকে ভালো হওয়ার সুযোগ দিতে হয়। মা, মা আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি অনেক পাপ করেছি। আপনি যদি ক্ষমা না করেন তাহলে ওপরওয়ালা আমাকে ক্ষমা করবে না। আমি ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি নিতাকে ক্ষমা করে দিলাম, কিন্তু নিতিনকে এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নিতিন, নিতিন তুই এই মুহূর্তে চলে যা। আমিও তোকে আর এই বাড়িতে রাখতে চাই না। ঠিক আছে, আমি 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 চলে যাচ্ছি। কিছু বলবেন মা? আপনার হাতে কি? হাতে আমার গহনার বাক্স। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সব গহনা তোমাকে দিয়ে দিব। না না মা, গহনার প্রতি আমার আর কোনো লোভ নেই। আমি গহনা নিব না। আমি গহনা কি করব? মরে গেলে তো এইগুলো সব তোমারই হবে। মা, এমন কথা মুখেও আনবেন না। আপনি আমাদের মাথার ছাতা। আপনাকে আমরা মরতে দিব না। তাই বললে কি হয়? বয়স হলে যে একদিন চলে যেতে হবে, এটাই তো প্রকৃতির নিয়ম। নিতা, তুমি এইগুলো নিজের কাছে রেখে দাও। আমি বলি কি মা, এইগুলো আপনার কাছেই থাক। আমার যদি গহনা পরতে ইচ্ছে করে আপনার কাছ থেকে নিয়ে আসবো। আপনার দায়িত্বেই রেখে দিন। ঠিক আছে, আমার দায়িত্বেই রেখে দিব। আর একটা কথা, আমরা শাশুড়ি বৌমা মিলে এবার এক সময় ফুলকপি চাষ করব। আলাদা আলাদা জমিতে আর চাষ করব না। এ তো ভালো কথা মা। তাহলে আমরা এখন থেকে একসাথে মিলেমিশে কাজ করব। একদম ঠিক। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।